আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি শব্দ দেখে আমরা বুঝতে পারি সেটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব। খুবই গুরুত্বপূর্ণ। তোমার সামনে একটি শব্দ আসলো, জট করে তুমি বলে দিলে শব্দটা কি। ধরো আমি প্রশ্ন করলাম যে কমিউনিকেশন কি, আবার বললাম কমিউনিকেটিভ কি, আর আমি বললাম বিউটিফুল, আবার বললাম বিউটি, আর আমি বললাম বিউটিফুলি, আবার বললাম বিউটিফিকেশন। বুঝতে পেরেছো? তো শব্দ আমরা পাওয়ার পর কিভাবে বুঝতে পারবো শব্দটি কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব। সো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নাউন চেনার সহজ উপায়। সহজ উপায় দেখলেই আমরা বলতে পারবো। আর যারা ক্যাডেট পরীক্ষা দিবে ওখানে একটি প্রশ্ন থাকবে। প্রশ্নটি হচ্ছে একটি লাইন দেওয়া থাকবে, একটি শব্দ মার্ক করা হবে, বলা হবে শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ। বলতে পারবা? চলো আমরা শুরু করি। সো দেখো এখানে একটি লাইন, আগে আমরা একটি লাইন দেখি যে লাইনটি আমাদেরকে সাফিক্স এবং প্রিফিক্সে নিয়ে যাবে। কমিউনিকেশন পাওয়ার ইজ ইম্পর্ট্যান্ট ফর অল। যদি প্রশ্ন করা হয় বাক্যটি ঠিক আছে কিনা, তো আনসার হবে, অধিকাংশ আনসার হবে হ্যাঁ বাক্য ঠিক আছে, কমিউনিকেশন পাওয়ার ইজ ইম্পর্ট্যান্ট, রাইট, ইজ ইজি টু রিড। ঠিক আছে, কিন্তু আমি বললাম বাক্যটি ঠিক নেই। কেন ঠিক নেই? কারণটা হচ্ছে এখানে যে আমি শব্দটা দেখতে পাচ্ছি পাওয়ার, এটা একটি নাউন, এটা একটি নাউন। আমি কিভাবে জানি নাউন সেটা আমি একটু পরে বলবো। তারপরে এখানে হচ্ছে কমিউনিকেশন শোন আছে, সেটাও একটি নাউন। কেন নাউন? এর কারণ হচ্ছে, দেখো আমি এখানে আসলাম, এই যে কতগুলো সাইন দেখতে পাচ্ছ, দেখো এখানে শন আছে কিনা, দেখো দেখতে পাচ্ছ শন আছে, আবার ইয়ার দেখতে পাচ্ছ কি আছে কিনা, আছে কিনা, আছে। চল আবার আমরা ওখানে যাই। এই যে শন দেখতে পাচ্ছ আছে, ইয়ার আছে কিনা দেখো তো, আছে। তাহলে শব্দ দুটি হচ্ছে কি নাউন। আবার দেখো এই যে নাউন চেনার উপায়, এই সাইনগুলো হচ্ছে নাউনের সাইন। যদি এই সাইনগুলো কোনো শব্দের শেষে যোগ হয় শব্দটি নাউন করে দেয়। কি করে দেয়? নাউন করে দেয়। আবার বলছি কি করে দেয়? লিখতে হবে না, সব আমার বইতে আছে। ঠিক আছে, আমি স্লাইডগুলো দিয়ে দিব, আগে আমার কথা শোনো, লেকচার শোনো, এটাই মজা। হ্যাঁ, সো আমি দেখতে পাচ্ছি এখানে শন আছে, এখানে কি আছে ইয়ার। তো এই যে আমি এটা দেখলাম কমিউনিকেশন পাওয়ার, এখানেও নাউন আছে, এখানেও কি নাউন। গ্রামাটিক্যালি কখনো দুটি নাউন পাশাপাশি বসে না, এক জায়গায় বসে, সেটা অন্য কথা, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। আমি সেদিকে যাচ্ছি না, ন্যাচারালভাবে, ঠিক আছে, কমন উইলের মধ্য দিয়ে যে আমরা চিন্তা করি, দেখো এখানে দুটো নাউন পাশাপাশি বসে না। রুলটি হচ্ছে এরকম, একটি অ্যাডজেক্টিভ হবে তারপরটি নাউন হবে, এটাই হচ্ছে নিয়ম। বুঝতে পেরেছি আমরা? কিন্তু কখনো কখনো হয়, প্রশ্ন আসতে পারে স্যার, হ্যাঁ এক জায়গায় হয়, কোথায় হয়? ধরো স্কুল ড্রেস, স্কুলও নাউন ড্রেসও নাউন, এটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। যখন দুটো জিনিস মিলিয়ে একটি জিনিসকে মিন করে তখন এটা অন্য কথা। কিন্তু আমরা যে প্যাটার্ন আজকে আলোচনায় আনলাম সেটা হচ্ছে দুটো নাউন একসাথে বসবে না। এখানে কিন্তু নাউন দেখতে পাচ্ছি, এখানে নাউন। আমি কিভাবে বুঝলাম এটা নাউন? কারণ আমি কতগুলো সাফিক্স পেয়েছি। কি পেয়েছি? এইগুলো দেখে আমি বুঝতে পারলাম নাউন। দুটো নাউন পাশাপাশি বসাচ্ছি না আমি। আমি এখানে কি করব? চেঞ্জ করে এখানে টিপ করব, কমিউনিকেটিভ। কি করব? কমিউনিকেটিভ পাওয়ার। এটা কোন যুক্তি? যুক্তিটা হচ্ছে এরকম, অ্যাডজেক্টিভ প্লাস প্লাস নাউন। স্যার আপনি কিভাবে জানলেন টিপ অ্যাডজেক্টিভের? দেখো আমরা, চলো দেখো আমরা একটু সামনে যাই, অ্যাডজেক্টিভ চিহ্নের উপর দিকে যাই, এখানে টিপ আছে কিনা দেখো, এই যে দেখতে পেয়েছো? তাহলে একটি রুল আমরা জানলাম। রুলটা কি? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন মানে কি জানো? এই জায়গায় যে শব্দটা বসবে সেটা এই সাইনগুলো থাকবে, এই জায়গায় যে শব্দগুলো থাকবে সেটা নাউনের সাইন থাকবে। কি বলেছি আমি? দুটো শব্দ আমার কাছে, তার আগেরটি কি হবে? অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভের সাইনগুলো থাকতে হবে। একটা উদাহরণ দিয়ে দেখো, আর সুন্দর লাগবে তোমার। বিউটিফুল, বিউটিফুল, ঠিক আছে, বিউটিফুল হোম দিলাম আমি, গার্ল না বলে হোম বললাম, দেখো খেয়াল করো। সো হোম হচ্ছে নাউন। কিভাবে নাউন? এটার জন্ম নিয়েছে নাউন হিসেবে। জন্ম নিয়েছে কিভাবে? যেমন মানুষের নাম নাউন হয়, রাইট, কোনো প্রশ্ন ছাড়া, রাইট। সো এটা কোনো প্রশ্ন আমরা করছি না, হোম জন্মগতভাবে একটি নাউন। আর বিউটিফুল, ফুল সব এই যে সাফিক্স থাকার কারণে এটি হচ্ছে কি
অ্যাডজেক্টিভ। তাহলে এখন কি হলো? অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলো। রুল একটি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন তুমি কখন চিনবা অ্যাডজেক্টিভ? যদি সাইনগুলো মনে থাকে। কখন চিনবে নাউন? যদি নাউনের সাইনগুলো আমার মনে থাকে। সো কীভাবে শিখবো? ওই যে গতকাল একটা আমাদের ডক্টর এসেছিল না, যে স্টুডেন্ট আমাদের থেকে পড়া, সে ক্লাসে বলেছিল, তুমি ক্লাসটা ভিডিওটা আমরা দিই নাই, সে বলেছিল যে আমরা রাসেল স্যার আমাদেরকে 6 বছর আগে পড়িয়েছিল যে সাফিক্সের সাইনগুলো কীরকম। যে কয় বছর সে ক্লাস নিয়েছে এখানে, তুই দেখবা আমি ছবি দিয়েছি, ওখানে এই সাইনগুলো আছে, সে পড়াচ্ছে, সে আমার ছেলে পড়িয়েছে। কি দেখো, আমরা এই সাইনগুলো থাকলে তাকে বলবো নাউন। তো মনে রাখবো কিভাবে? বাংলাটা ন্যাশন। স্পিক আপ মানে হচ্ছে সহজ, একেবারে সহজ, সহজ করে দিবে তোমার গ্রামারটা। তো এখানে নাউনের চিহ্নগুলো হচ্ছে কি? ন্যাশন। আমি ন্যাশন মানে ন্যাশ শন শন, আমি 3বার বলবো না স্যার। নাউনের চিহ্ন আমি জানি কীরকম, ন্যাশ শন শন, এবার বলবো না, আমি বলবো ন্যাশন। ন্যাশন থেকে কী হবে? ন্যাশ শন শন। হুড শিপ। আচ্ছা, আরেকটু ক্লিয়ার হয় যদি তোমাকে আমি উদাহরণগুলো দেখাই। দেখো, ন্যাশ দিয়ে একটা বাক্য তৈরি দেখো, ফিটনেস। এবার তুমি ধরে ফেলবা ফিটনেস বললে নাউন, কিভাবে? ন্যাশ আছে, রাইট? যদি আমি একে বলি বিউটিফুল, কি আছে? ফুল, তার অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তুমি এখন যে কোনো শব্দকে তুমি ক্যাচ করতে পারবা। সো সন্ধে দেখো, কমিউনিকেশন, শন, কনক্লুশন, হুড, বয়হুড, শিপ, ফ্রেন্ডশিপ, টি-ওয়াই, বিউটি, টি-ওয়াই, শুধু ওয়াই না, টি-ওয়াই, বিউটি, অনেস্টি, কার চিহ্ন বলো দেখি এখন? নাউনের। চার, এগ্রিকালচার, ISM, patriotism, right? And C, difference. তারপর কি আছে বলো দেখি? কি হবে? CY কি হবে? Policy. তারপর কি আছে? TH, ER, OR, DOM. তারপর হচ্ছে meant. তারপর হচ্ছে কি? money. তারপর হচ্ছে logi, IST, double E. এই যে, তো এটা সহজ করে দিয়েছি আমি তোমাকে। কিভাবে করেছি দেখো তো, দেখো তো একটু। ন্যাশন, হুডশিপ, টিটারিজম, সিসাইড, এজারার, ডোমেন, মনোলজি। আমি কেবল দেখো নাউন চিহ্নগুলো কি, আমি একদম সহজে বললাম। ন্যাশন, হুডশিপ, টিটারিজম, ডোমেন, মনোলজি, IST, ডাবল ই, হয়ে গেল আমার। 2 সেকেন্ড লাগলো আমার বলতে। তো এই সাইনগুলো থাকলে কোনো শব্দের সাথে তাকে আমরা কি বলবো? নাউন বলবো। কি বলবো? এবার যে তোমাকে ক্যাডেট পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় তোমাকে একটা শব্দ দেয়, যে বললাম ফ্রিডম, কে হবে? কিভাবে চিনেছো? দম আছে, কি আছে? দম। কোথায় একটু খুঁজে দেখে তো, এই যে দম। যদি আমি বলি বয়হুড, চাইল্ডহুড, কি আছে? এই যে এখানে আছে। আমি যদি ফ্রেন্ডশিপ, এই যে। যদি আমি বলি, ধরো আমি বললাম এই যে কালেক্টর, কালেক্টর, এডিটর, কি আছে লাস্টে? কি আছে? অর। তাহলে এই সাইনগুলোতে আমার কাজ কি? আমার কাজ কি বলো দেখি? নাউন চিনা। কোথায় কাজে লাগবে? শব্দটি কি বলো। একটা লাইন দিয়ে যদি প্রশ্ন করা হয় এখানে শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ, তুই ধরে ফেলতে পারবা। সো আমরা একটু আমরা নিজের ভিতর নিয়ে নিই। ন্যাশন, হুডশিপ, টিচারিজম, সিসাইড, এজারার, ডোমেন, মনোলজি, IST, ডাবল ই। সবাই আমার সাথে একটু পড়ি, আমরা একটু পড়ি সবাই সবাই সবাই। ন্যাশন, মনে রাখতে হবে। এবার হচ্ছে কিভাবে, কত দ্রুত আমি অ্যাডজেক্টিভকে কি করতে পারবো? মার্ক করতে পারবো, রাইট? সো সিম্পল। অ্যালাবেলেস্টিভ, ফোলাশ্রী, অ্যান্টি, অ্যাথেটিক, বি ওয়াই। সহজ। অ্যাল, অ্যাবল, লেস, টিপ, ফুল, আশ্রী, অ্যাথেটিক, ওয়াই। দেখো TY মিলিয়ন, আবার TY হচ্ছে একসাথে, এটা আলাদা, শুধু ওয়াই। TY বাদ দিয়ে অন্য কোথাও ওয়াই দেখলে তখন এটা কি হবে? অ্যাডজেক্টিভ। হেলদি। ওকে, তারপর হচ্ছে কি? অ্যান্টি শব্দের শেষে B3 মানে বুঝো? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমি যদি তোমাকে বলি গো, ওয়েন্ট, গন, এই গনটাই হচ্ছে V3 আর এটা অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে। অল্প বয়স, সবে ক্লাস 6, বাট গ্রামারের চিন্তা ভাবনা হবে অনেক বড়, অনেক বড়। বুঝতে পেরেছো?
সো এল অ্যাভল লেস টিফ ফুল আস্ট্রি, এই যে আমি বাংলা লিখে দিয়েছি। টেকনিক, পুরো গ্রামারটাই হচ্ছে টেকনিক, স্পিক আপ মানে হচ্ছে টেকনিক। ঠিক আছে, চলো এগুলো একটু ওয়ার্ড দেখি আমরা। ওকে, দেখো এল অ্যাবনর্মাল, তারপর অ্যাভল অ্যাকসেপ্টেবল, লেস পাওয়ারলেস, টিপ ফুল বিউটিফুল, বিউটিফুল। ওকে, আস একটা একটি হবে, তারপর আর ওয়াই অ্যান্টি, ওয়াই মনে রাখতে হবে। পারবে কি না, পারবে কি না, কঠিন হয়ে যাচ্ছে? তাহলে আমরা এইখানে আসব, এখানে এসে আমরা এই সাইনগুলো মনে রাখবো। কোন সাইনগুলো? আবার পরে এল অ্যাবল লেস টিপ ফুল আশ্রি অ্যাথেটিক ওয়াই, অ্যাথেটিক ওয়াই। বুঝতে পেরেছি আমরা? ওকে, সো